এখানে পাওয়া যাচ্ছে কিন্তু 1 টাকায় বিরিয়ানি, মানে 1 টাকায় তোমরা মাটন বিরিয়ানি পেয়ে যাবে সামনে মাসে। কোনো ক্লিক বেট না, কোনো থাম্বনেলে কোনো স্ক্যাম ট্যাম কিছু না। আর তুমি এরকম গামছা মামছা খালি গায়ে কেন? মাটনটা দেখো, দেখে লোভ লাগছে? লোভ মানে? আর সামনে মাসে বলছে যে মাটন বিরিয়ানি দেবে নাকি। ও হো হো, দারুন দারুন। ও মাটন আসবে তাকেই 1 টাকার বিরিয়ানি তোমরা প্রোভাইড করবে। Let's go. I wake up to a little bit of drool on my pillow, feel like it's gonna be a bad day. Yeah, I'm tired of shit, and the coffee ain't hit yet, damn ain't that great. I don't wanna go to work, cause my boss is a jerk, and I'm not even... বেসিক্যালি আজকে কিন্তু তোমাদের এমন একটা দোকানের সন্ধান দিতে চলেছি যেখানে পাওয়া যাচ্ছে কিন্তু 1 টাকায় বিরিয়ানি, কোনো ক্লিক বেট না, কোনো থাম্বনেলে কোনো স্ক্যাম ট্যাম কিছু না। আজকে আমরা চলেছি কিন্তু নিউ ব্যারাকপুরের দিকটা। কোথায় আছে? আজকে আমরা এসেছি কিন্তু দাদা বিরিয়ানি এখানটায়। এখানে আজকে আমরা খাবো দাবো, মজা তো নেবো, কিন্তু তার আগে যারা আমাকে চেনো তাই যাবো যে আমি দিব। তোমরা দেখছো মানুষ যারা ইউটিউব থেকে দেখছো চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, যারা ফেসবুক থেকে দেখছো পেজটা ফলো করবে। আজকে এখানে মজা হতে চলেছে। তো বেসিক্যালি দাদা বিরিয়ানি কিন্তু ওনারের সাথে কিন্তু দেখা করবো, কিন্তু দাদার একটু লেট হচ্ছে, তাই জন্য কিন্তু দাদা বিরিয়ানির যে দোকানটা ওর কিন্তু পাশেই কিন্তু দাদার দোকান, মানে সুকৃতদার দোকান না, সুকৃতদার বাড়ি অবভিয়াসলি। তো আমরা কিন্তু বাড়িতে চলে এসেছি, সুকৃতদা জানেও না। তো চলো হঠাৎ করে এখন হামলা করবো, সুকৃতদা দেখি কি অবস্থায় আছে। কি হলো সুকৃতদা, কি খবর? রাধে রাধে। তুমি এরকম গামছা মামছা খালি গায়ে কেন? আমরা যেটা করি গীতা পাঠটা রোহিন দুপুরবেলায় বাড়ি এসে। আচ্ছা, সেই অবস্থাতেই ছিলাম। আচ্ছা, তুমি গীতা পাঠ করছিলে এখন? কই দেখি, দেখো কেউ ডিস্টার্ব হচ্ছে না তো? না, রাধে রাধে। বাস, বাহ, এই গীতাটা তো বেশ ইউনিক। এটা কি গো সুকৃতদা তোমার হাতে? এই তেরি, এটা কি হলো? এটা হলো আমি তোমাকে বাইরে ছিলাম। আচ্ছা, আমি একে ইউজ করিনি, এমনি এমনি অফ হয়ে গেল। আচ্ছা, ইউজ না করলে এমনি এমনি অফ হয়ে যায়। এটা ইউজটা কিসের করে দেখাও একটু। আনি দেখাবো, ফার্স্টে দেখাই। যেটা আছে আমার শ্রীমদ্ ভগবত গীতা। এটা হচ্ছে উইস্টম ফুড। আচ্ছা, জ্ঞান বাসরি বাংলায় বলি, জ্ঞান বাসরি। আচ্ছা, এটা আমি 3 সেকেন্ড দাবিয়ে ধরবো, অন হবে। আচ্ছা, সেটা এটার মাধ্যমে গীতাটা নিজে নিজে পড়ে। দেখি, দেখাও দেখি কিরকম ভাবে নিজে নিজে পড়ে। এখানে 16টা ভাষায় কথা বলে গীতা। আচ্ছা, যেহেতু আমরা বাঙালি, বাংলা ভাষায় একটু কথা শুনি। বাংলা টাচ করলাম, বাংলায় বলবে। আচ্ছা, এবং এখানে যে কয়টা ফটো আছে এটা কিন্তু হাতেই তৈরি, পুরো গীতাটাই হাতে তৈরি। আচ্ছা, যেখানকার যে ভিউজ আছে সবগুলোই নেবে। এই শঙ্খটা দেখি, শঙ্খটা বাজে। হ্যাঁ, এই তেরি, হেভি জিনিস তো। মানে পুরো এখানে যা যা আছে সবই কথা বলবে, সবই কথা বলবে। দেখি, ধৃতরাষ্ট্র জিজ্ঞাসা করলেন, হে সঞ্জয়, ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে যুদ্ধার্থে সমবেত হয়ে আমার এবং পাণ্ডুপুত্রগণ কি করলো? আচ্ছা দাদা, যার জন্য আমরা তো মেন এসেছিলাম হলো কি তোমার দোকানে গেছিলাম, ঠিক আছে? তো দোকান দিয়ে তোমায় পাইনি, তাই জন্য আমরা ডাইরেক্ট চলে এসেছি। তো মোটামুটি দেখলাম যে তুমি গীতা ফিতে পাঠ করছো, যেটা তুমি রোজই করো, মানে বোঝা যাচ্ছে যে রোজ করো। হ্যাঁ। আচ্ছা, তো গীতা ফিতে তো দেখলাম, এবার খালি আমি কয়েকটা কোশ্চেন করার জন্য যার জন্য এসছি মেন, সেটা হলো কি তোমার দোকানে একটু অ্যাড্রেসটা একটু বলে দেবে ভিউয়ার্সদের? আমার দোকান মধ্যমগ্রাম স্টেশনে নেমে যে কোনো অটো, টোটো, ভ্যানওয়ালা বলবে দাদা বিরিয়ানি। আচ্ছা, এপিসি কলেজের সামনে এনে নামিয়ে দেবে। আচ্ছা, একদম সহজ ব্যাপার, যে কোনো লোক এসে মধ্যমগ্রাম স্টেশনে এসে বলবে দাদা বিরিয়ানি। আচ্ছা, আর এমনি তো গুগল ম্যাপের লিংক আমি দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে। আচ্ছা, আচ্ছা, আর এমনি তোমাদের ওই যে 15 টাকার যে 15 টাকা বলছো, এই 1 টাকার যে কনসেপ্টটা, ওটা মানে কি রকম, মানে কোথা থেকে আসলো, মানে কিভাবে? যেটা আসলে মানুষের জন্য কিছু করা, যে যতটুকু পারো। আমি একটাই সাজেস্ট করব যে আমরা
স্রষ্টার শ্রেষ্ঠ জীব। আমাদের উপরে শ্রেষ্ঠ কিছু নেই, আমাদের কাছে সব পশু পাখি প্রাণী বস মানে, তাই না? হাতি আমাদের থেকেও শক্তিশালী, কিন্তু মানুষের কথা উঠে বসে। তো আমরা স্রষ্টার শ্রেষ্ঠ জীব, তো আমরা মানুষের জন্য কি করলাম? তো আমার যতটুকু মনে হয়েছে আমি মানুষের জন্য কিছু করি, আমার যতটুকু পারি। আমি তো সবার দায়িত্ব নিতে পারি না, আমার ততটা অগাধ নেই। আমার নিজের ব্যক্তিগত যতটা পারি ততটা সম্ভব রেখে আমি প্রত্যেক মাসের 15 তারিখে 1 টাকায় চিকেন বিরিয়ানিটা রেখেছি। আচ্ছা, প্রত্যেক 15 তারিখে 1 টাকার চিকেন বিরিয়ানি তোমরা দিচ্ছ? চিকেন মটন যেটা হোক। আচ্ছা, চিকেন মটন যেটা হোক তোমরা দেবে, ডিম, মানে তোমাদের সামর্থ্য মতো তোমরা দেবে। সামর্থ্য অনুযায়ী। আমরা কিন্তু এখন কিন্তু দাদা বিরিয়ানি থেকে কিন্তু বিরিয়ানি নেবো। আচ্ছা দিদি, একটা জিনিস বলছেন যে তোমাদের দাদা বিরিয়ানিতে বিরিয়ানিতে কি তোমাদের লাইট বিরিয়ানি হয় নাকি এমনি মানে মশলাদার বিরিয়ানি টাইপের? মশলাদার বিরিয়ানি হয় না? আর এখানে কিন্তু গন্ধটা কিন্তু বেশ ভালোই বেরোচ্ছে, আমার কিন্তু গন্ধ শুয়ে কিন্তু লোভ দিয়ে দিচ্ছি, ঠিক আছে? যাদের লোভ লাগছে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, ঠিক আছে? আচ্ছা, এটা কি তোমরা এতগুলো আলু দাও নাকি? আলু যে যেমন, আমরা একটাও দিয়ে দিই। আচ্ছা, আলু মানে একটা দুটো সব দিয়ে দাও মানে? আর রাইস আনলিমিটেড তো তোমাদের? আর দিদি বলছেন যে তোমাদের এই যে 1 টাকার কনসেপ্টটা, ওটা কি বলছিলে কি 15 তারিখে হয় তাই তো? মানে মাসে 15 তারিখে যে আসবে তাকেই 1 টাকার বিরিয়ানি তোমরা প্রোভাইড করবে? তাও মোটামুটি মানে 1 হাঁড়ি না 2 হাঁড়ি? 1 হাঁড়ি তোমরা পুরো 1 টাকা দেবে তাই তো? আচ্ছা, আমার সামর্থ্য বুঝে আমি এটা দেবো, এর আমার সামর্থ্য ঠাকুর এখন হাঁড়ি করে দিচ্ছে, সেটা ইচ্ছা আছে পরবর্তীতে আরো বাড়াবো। আর সামনে মাসে বলছে যে মাটন বিরিয়ানি দেবে নাকি? মানে 1 টাকায় তোমরা মাটন বিরিয়ানি পেয়ে যাবে সামনে মাসে, ঠিক আছে? 15 তারিখে চলে আসবে, 1 টাকায় কিন্তু মাটন বিরিয়ানি পেয়ে যাবে। এটা মানে অবিশ্বাস্য একটা ব্যাপার। আর মাটনের সাইজ তো একটু ছোট হবে নাকি এরকম? হ্যাঁ, সে তো হওয়াটাই স্বাভাবিক ব্যাপার, কারণ 1 টাকায় মাটন বিরিয়ানি দেওয়ার এত বড় সাইজে দেওয়াটা অসম্ভব ব্যাপার, কারণ একটা ব্যাপার থাকে। তো মোটামুটি তোমাদের বিরিয়ানি ভালো হবে তো খেতে? আমি কিন্তু খারাপ হলে কিন্তু খারাপ বলে দিই কিন্তু। তোমার যেটা লাগবে যেমন সেটাই হবে। তো দিদি পুরো কনফিডেন্সের সাথে বলছে, তার মানে হয়তো আজকে একটা ভালো বিরিয়ানি মনে আবার খেতে চলে। তো বেসিক্যালি আমরা কিন্তু এখন দাদা বিরিয়ানি থেকে কিন্তু বিরিয়ানি নিয়েছি, আর এখানে বিরিয়ানিটা দেখো, বিরিয়ানিটা দেখে কিন্তু বেশ মশলাদার বিরিয়ানি লাগছে। এই পুরো 1 প্লেটের দাম কিন্তু তোমরা কিন্তু 200 টাকায় পেয়ে যাবে। তার সাথে কিন্তু 1 পিস আলু, 1 পিস এরকম সাইজের মাটন, আর তার সাথে কিন্তু ব্লগার হওয়ার ফায়দার জন্য কিন্তু 1 পিস আলু এক্সট্রা, ঠিক আছে? তো যাই হোক, এখানে কিন্তু আলু কিন্তু কেউ যদি চাও আলু কিন্তু দেওয়া হয়, ঠিক আছে? আর এখানে তোমাদের 1 টাকার বিরিয়ানি কনসেপ্ট আমি বলে দিলাম তোমাদেরকে, তাহলে নো ক্লিকবেট, তাহলে কিন্তু বলতে পারবে যে তোমরা যে দাদা 2 টাকার বিরিয়ানি 1 টাকার বিরিয়ানি দেখে তোমরা কিন্তু 50 টাকার বিরিয়ানি দেখাচ্ছ, এরকম কিন্তু বলতে পারবে না, ঠিক আছে? আর এখানে দাদা, এখানে এই মাংসটার গ্রাম কত হবে? 200 গ্রাম। দাদা বলেছে 200 গ্রামে কিন্তু মাংস কিন্তু এনারা কিন্তু প্রোভাইড করবে, আবার 200 টাকায়। মানে 200 টাকায় তোমরা মাটন পেয়ে যাচ্ছ, 200 গ্রামের মাটন দিয়ে বিরিয়ানি। এটাই হলো কি একটা আশ্চর্য ব্যাপার। দেখে দেখো, এখানে বেশি আর না দেরি করে শুকনো গলা একটুখানি বিরিয়ানিটা ট্রাই করে দিই কেমন লাগে। পুরো মশলাদার বিরিয়ানি, খাওয়া যাক। বিরিয়ানিটা বেসিক্যালি মশলাদার, হালকা ঝাল ঝাল রয়েছে, পুরো পারফেক্ট খেতে। যেটা আমার মানে মশলাদার বিরিয়ানি যারা পছন্দ করে, স্পাইসি ভাব থাকবে তার জন্য পুরো পারফেক্ট, ঠিক আছে? পুরো শুকনো গলায় খেয়েছি, তবু আটকায়নি। আর বিরিয়ানির চালটা কিন্তু খুব নরম আছে, ঠিক আছে? আর এখানে বেসিক্যালি আলুটা তো বাহ, এতটা নরম হবে আমি আশা করিনি, আমি ভেবেছিলাম যে আলুটা নরমই হবে এরকম একটা, কিন্তু বেসিক্যালি আলুটা অনেকটাই নরম, ঠিক আছে? আর আলু ইজ ইম্পর্টেন্ট গাইস, যারা বুঝেছে, যারা বোঝেনি তারা পোকো দেখতে পারো। তো চলো একটু আলুটাতে একটু ট্রাই করি, খাওয়া যাক। বেসিক্যালি আলুটার সাথে বিরিয়ানিটা ঘ্যামা লাগছে, কারণ হলো কি আলুটার মধ্যে মশলা ঢুকেছে, তার সাথে নরম ভাব আছে, আর তার সাথে বিরিয়ানির সাথে বেশ ভালো কমপ্লিমেন্ট করছে। তো বেসিক্যালি তোমরা কিন্তু আলুটা দিয়ে কিন্তু আলু বিরিয়ানি নিলেও কিন্তু 1 টাকা বিরিয়ানি কিন্তু খেয়ে নিতে পারো, ঠিক আছে? সামনে নিয়ে আসো। এবার মেন যেটার জন্য কিন্তু তোমরা ওয়েট করো, আমরা সবাই ওয়েট করি, আমার ভিউ আছে, সেটা মাটন। মাটনটা দেখো, দেখে লোভ লাগছে? দেখে লোভ লাগলে কিন্তু অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে, আর কিন্তু এই দাদা বিরিয়ানি এখানে এসে কিন্তু খেয়ে যেতে হবে, ঠিক আছে? সামনে নিয়ে আসো। এত সুন্দর কিন্তু মাটনটা দেখে কিন্তু আমার কিন্তু বেশ কিন্তু লোভ লাগছে, ঠিক আছে?
আর যাদের যাদের লোভ লাগছে অবশ্যই কমেন্ট করতে কিন্তু ভুলবে না। ও হো হো ও মাটন বিরিয়ানিতে মাটন যদি এরকম না হয় তাহলে না বস খেয়ে না মজা নেই, ঠিক আছে? মাটন বিরিয়ানিতে মাটন এরকম হওয়াটা ম্যান্ডেটরি। চলো এটা নিয়ে খেয়ে দেখি, কোনো এফোর্ট লাগাতে হয়নি। মাটনের কোয়ালিটি হতে ऐसा हो वरना ना हो। কিছু বলবে দাদা? দাদা দেখছে তো। বেসিক্যালি চলো এত সুন্দর মাটন দিয়ে বিরিয়ানিটা একটু ট্রাই করি। আর এখানে কিন্তু চর্বিযুক্ত মাটন না হলে কিন্তু বেশ ভালো লাগে না, হালকা একটুখানি মাটনটা দিয়ে চলো ট্রাই করে দেখি কেমন লাগে। দেখো ট্রাই করে দেখা বলার কিছু নেই, কারণ যেখানে মাটনের কোয়ালিটি এতটা ভালো হয় আর বিরিয়ানি মশলা হয় সেখানে কিন্তু খেতে কিন্তু ব্যাপক লাগে, ঠিক আছে? দাদা বিরিয়ানি ওয়ান অফ দ্য মাই ফেভ বিরিয়ানি হয়ে গেল, ঠিক আছে? এরপর থেকে আমার খেতে কিন্তু বেসিক্যালি বেশ ভালো লাগছে। দেখো এবার তো আমি এটা নিয়ে তার বললাম যে এটা আমি মাটনটাকে আমি গড়িয়ে গেলাম নিচে শুয়ে পড়লাম, এরকম হয় না। মাটনটা খেতে কিন্তু বেশ ভালো লাগছে বিরিয়ানির সাথে। তো বেসিক্যালি বিরিয়ানিটা খেতে আমার কিন্তু একটা এক্সপিরিয়েন্স কিন্তু হলো যে আমি 10-এর মধ্যে কিন্তু এখানে 9 কিন্তু দিতেই পারি, ঠিক আছে? দাম অনুযায়ী বেশ ভালো বিরিয়ানিটাকে, ঠিক আছে? তো দেখো বেসিক্যালি আমি আর ভিডিওটা বেশি বাড়াবো না, ভিডিওটা ছোট্টর মধ্যেই শেষ করছি। তো কি করব, আমরা শেষ খাবার অবশ্যই দেবো এরকম মাটন দিয়ে। মাটনটা দেখে লোভ তো আমার লাগছে, তোমাদের লাগলে অবশ্যই কমেন্টে জানিও। এরকম মাটন, তার সাথে এরকম আলু পেঁয়াজ, আর তার সাথে কিন্তু এই গ্রিন চাটনি। তো সব কিছু দিয়ে বেসিক্যালি আমরা খেয়ে মজা নিই, তোমরা দেখে মজা নাও, স্লো মোশনে মজা নাও। পরের ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে, আবার কিন্তু নতুন ইন্টারেস্টিং কোনো জায়গায় কোনো ঘোরার ব্লগ নিই বা খাওয়ার ব্লগ নিই। তখন তোমরা কি করবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, ভিডিও লাইক করো, বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করো এরকম ভালো ভালো কন্টেন্ট দেখার জন্য। খাওয়ার মজা নাও, খাওয়া যাক।